আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের আমরা একটি বিশেষ পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই পর্বে আমরা চ্যাপ্টার 4 থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তবে তার আগে তোমাদেরকে যে বিষয়ে একটু বলবো যে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু একজন শিক্ষার্থীকে কেমিস্ট্রিতে 100% প্রস্তুতি নেওয়ার জন্য যাবতীয় যা যা মেটেরিয়ালস দরকার আমরা সকল কিছু এখানে প্রোভাইড করতেছি। আমরা 2018 সাল থেকে 25 সাল পর্যন্ত সিকিউ দিচ্ছি, আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ দিচ্ছি, আমরা রোড টু মিশন 100 সাজেশন, সাইক্লোন সাজেশন, বোর্ড অ্যানালাইসিস সাজেশন সহ ক খ এর যাবতীয় যা কিছু দরকার সকল কিছু আমরা আমাদের এই বইয়ের মধ্যে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো তোমরা বাজার থেকে এই বইটি সংগ্রহ করতে পারো। এই বইয়ের মধ্যে কিউআর কোড রয়েছে, যে কিউআর কোড থেকে একজন শিক্ষার্থী যদি কোনো একটা পার্ট বুঝতে না পারে সে ক্লিক করলেই একজন টিচার এসে তাকে সেই পার্টটি বুঝিয়ে দিবে। অর্থাৎ কিউআর কোড স্ক্যান করলে একটি ভিডিও চালু হয়ে যাবে, ভিডিওতে শিক্ষক এসে তাকে ওই বিষয়টি সম্পূর্ণরূপে বুঝিয়ে দিবে। তো আমি আশা করব তোমরা বইটি সংগ্রহ করবে, বইটি পড়বে, কেমিস্ট্রিতে ভালো করার চেষ্টা করবে। তো চলো এই পর্বে আমরা আসলে কী নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো রাজশাহী বোর্ড 2022-এর একটি বোর্ড প্রশ্ন। তো দেখো রাজশাহী বোর্ড 2022-এর একটি বোর্ড প্রশ্ন, এই বোর্ড প্রশ্নে কী কী বলেছে। এখানে আমরা উদ্দীপক হিসাবে ABC তিনটা মৌল দেখতে পাচ্ছি, যে এ মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, বি হচ্ছে 19 আর সি হচ্ছে 20। এখানে ABC কিন্তু কোনো পরমাণুর প্রতীক না, এটা জাস্ট আমরা উদ্দীপকের স্বার্থে ব্যবহার করতেছি। ডান পাশে বাম পাশে নিচে ছোট করে যে সংখ্যাগুলো লেখা আছে সেই সংখ্যাগুলো দ্বারা মূলত কি পারমাণবিক সংখ্যা বোঝানো হচ্ছে। চলো আমরা এখন ধারাবাহিকভাবে ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো। তো মেন্ডেলিফের পর্যায় সূত্রটি কী ছিল মনে আছে? যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। অর্থাৎ পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা ভরের ভিত্তিতে সাজাই তাহলে মৌলগুলোর যে ধর্ম এবং বৈশিষ্ট্য সেগুলো সিরিয়াল ওয়াইজ কী হবে, আবর্তিত হবে বা সিরিয়াল ওয়াইজ সাজানো হবে। এটি ছিল মেন্ডেলিফের পর্যায়বৃত্ত ধর্ম বা মেন্ডেলিফের সূত্র। সেকেন্ড প্রশ্ন, হিলিয়ামকে গ্রুপ 18-তে রাখা হয় কেন, ব্যাখ্যা করো। হিলিয়ামকে কেন আমরা গ্রুপ 18-তে রাখি? ফাইন, তো আমরা এখন এটার ব্যাখ্যা করব হিলিয়ামকে কেন গ্রুপ 18-তে রাখা হয়। তো দেখো ফার্স্টে আমরা যেটা বলতে পারি যে হিলিয়াম কিন্তু নর্মালি গ্রুপ 2-তে স্থান পাওয়ার কথা। হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস করো, সো কি হচ্ছে 1s2, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 2টা, গ্রুপ 2-তে সে স্থান পাবে, তার গ্রুপ হবে 2, পর্যায় হবে 1, তার এরকম হওয়ার উচিত ছিল। কিন্তু হিলিয়ামের মূল যেই ব্যাপারটাতে আমরা ফোকাস করি সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে হিলিয়ামের ভৌত ধর্ম। এখন হিলিয়ামের ভৌত ধর্ম কীরকম? নাম্বার 1, তার সর্বশেষ কক্ষপথ এস, আমরা জানি যে এসে 2টি ইলেকট্রন থাকতে পারে এবং হিলিয়ামের এসে ইলেকট্রন আছেও 2টা। তাহলে সর্বশেষ কক্ষপথ কি হচ্ছে, ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, এবং ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ বিধায় সে এই অবস্থার ভাঙতে চায় না। ঠিক আছে, আমরা যেটাকে বলি নিষ্ক্রিয় অবস্থা। হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ বিধায় সেই একটা অবস্থা বিরাজ করে, যে অবস্থাটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা, নাম্বার 1। নাম্বার 2, হিলিয়াম এর ভৌত অবস্থা কীরকম, গ্যাসীয়। আমরা জানি যে গ্রুপ 2-তে যারা আছে তারা হচ্ছে মূলত ধাতু, তারা কিন্তু মৃৎ ক্ষার ধাতু, তারা ধাতু, তাদেরকে মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়, তারা ক্ষার উৎপন্ন করতে পারে। হিলিয়ামের মধ্যে এরকম বৈশিষ্ট্যর কিচ্ছু নাই, অর্থাৎ সে ধাতুও না, সে ক্ষারও উৎপন্ন করতে পারে না, বরং সে আরও গ্যাসীয় অবস্থায় থাকে, যেটা কিনা গ্রুপ 1-এর অন্যান্য মৌলগুলো কঠিন অবস্থায় থাকে। তাহলে এই যে দুইটা বৈশিষ্ট্যের কথা বললাম, নাম্বার 1, সে ইলেকট্রন পরিপূর্ণ বিধায় সে কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, না সে ইলেকট্রন দিবে না সে ইলেকট্রন নিবে, তো যেটাকে আমরা আমাদের ভাষায় বলি নিষ্ক্রিয়তা। আর নাম্বার 2 হচ্ছে গ্যাসীয় অবস্থা। এই যে বিষয়গুলো হিলিয়ামের ক্ষেত্রে কাজ করে বিধায় আমরা হিলিয়ামকে কোথায় স্থান দিয়ে দেই, গ্রুপ 18-তে স্থান দিয়ে দেই। কেননা গ্রুপ 18-এর মৌলগুলোর মধ্যেও জাস্ট এই যে কোয়ালিটিগুলো বললাম বা এই যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো রয়েছে। মুভ করতেছি গ নাম্বার প্রশ্ন। দেখো গ নাম্বার প্রশ্নে কি বলেছে, যে উদ্দীপকের পর্যায় সারণীতে সি মৌলের অবস্থা নির্ণয় করো। সি কত, 20, তাই না? তার মানে সি থেকে বলো তো, সিতে হচ্ছে ক্যালসিয়াম মৌল, 20 দ্বারা বোঝানো হচ্ছে পারমাণবিক সংখ্যা 20, ক্যালসিয়াম মৌল। তো দেখি ক্যালসিয়াম মৌলের অবস্থান পর্যায় সারণীতে কোথায় হয়। এখানে দেখো তো ফার্স্টে আমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, আমরা ইলেকট্রন বিন্যাসগুলো কমপ্লিট করে ফেললাম। দেন গ্রুপ হচ্ছে 2। এখন গ্রুপ 2 কেন? কারণ সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র এস আছে। দেখো সর্বশেষে শুধুমাত্র এস থাকলে তখন আমরা এসের উপর যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোই হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার। তাহলে এখানে এই যে 4s2, তার মানে চতুর্থ কক্ষপথে এস বাদে কিন্তু অন্য কোনো আমাদের অরবিটাল নেই। সো যেহেতু সর্বশেষ কক্ষপথে শুধু এস আছে, তাহলে এস এর উপরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলো আমরা গ্রুপ সংখ্যা হিসেবে নির্ধারণ করব। আর পর্যায় সংখ্যা হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, যেই কোয়ান্টাম সংখ্যা সব থেকে বেশি, সেখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, তাহলে এটার পর্যায় হচ্ছে 4।
তাহলে বলা যায় ক্যালসিয়াম মৌলের গ্রুপ 2 পর্যায় 4। বেশ, আমাদের গয়ের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নে। উদ্দীপকে উল্লিখিত ABC মৌলত্রয়ের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করা, অর্থাৎ ব্যাসার্ধ আমাকে এখানে ব্যাখ্যা করতে বলছে। নেক্সট দেখো, তাহলে তোমার এখন কাজ কি? কাজ হচ্ছে যে আমরা ফার্স্টে ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। চ্যাপ্টার 4 এর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যাগুলো করব। তাহলে আমাদেরকে বলতেছিল 12, 19, 20 ABC তিনটা মৌল 12, 19, 20। দেন ডায়াগ্রাম আঁকো। ডায়াগ্রাম আঁকার পরে আমি কিন্তু ভিতরের কক্ষপথগুলোর ইলেকট্রন এখানে দেখাই নাই, বাট তোমরা কিন্তু অবশ্যই এক্সামে সেগুলো দেখাবা। আমি দেখাই নাই কারণ আমাদের ডিসিশন নিতে মূলত সর্বশেষ কক্ষপথ দরকার, বিধায় আসলে ভিতরের কক্ষপথগুলোর ইলেকট্রনগুলো না দেখালেও ডিসিশন নেওয়া যায়। কিন্তু এক্সামে যদি তোমরা ভিতরের কক্ষপথগুলোতে ইলেকট্রন না দাও তাহলে ইলেকট্রন সংখ্যা কমে যাবে। দ্যাট মিনস পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা ভুল হিসাবেও স্যাররা এটা ধরে নিতে পারে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই সেগুলো দেখানোর জন্য। ফাইন। তো দেখো আমরা তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম ডায়াগ্রামের সাহায্যে। এবার আমরা দুইটা জায়গাতে ফোকাস করব। নাম্বার 1 ফোকাস করব সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, আর নাম্বার 2 তার পর্যায় কত। সো এই দুইটা বিষয় আমাদেরকে ফোকাস করতে হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তিনটা মৌল, ম্যাগনেসিয়ামের পর্যায় হচ্ছে 3, কারণ তার তিনটা গোলাকার, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে 2টা। পটাশিয়ামের 4টা গোলাকার, বিধায় পর্যায় 4, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে 1টা। আর ক্যালসিয়ামেরও 4টা গোলাকার, বাট সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে 2টা। তো প্রথম কথা, ম্যাগনেসিয়ামের পর্যায় যেহেতু ছোট বা পর্যায় যেহেতু কম, তাহলে তার আকর্ষণ বল বেশি হবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম সর্বশেষ কক্ষপথটা নিউক্লিয়াস থেকে কাছে, তাহলে নিউক্লিয়াসের প্রোটন এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রনগুলো পরস্পরের মধ্যে একটা শক্তিশালী আকর্ষণ বল তৈরি করবে, বিধায় ম্যাগনেসিয়াম আকর্ষণ বলের দিক থেকে সব থেকে এগিয়ে যাবে। নাম্বার 2, ক্যালসিয়াম এবং পটাশিয়াম এদের বেলায় কি ডিসিশন দেওয়া যায়? দুজনেরই পর্যায় সেম, তাহলে আমরা ডিসিশন নিব সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা দেখে। সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা ক্যালসিয়ামের বেশি, তাহলে আকর্ষণ বল কার বেশি হবে? ক্যালসিয়ামেরই বেশি হবে। তো সেই হিসেবে ক্যালসিয়াম হচ্ছে সেকেন্ড পজিশন এবং পটাশিয়াম হচ্ছে সব থেকে কম আকর্ষণ বল এখানে তৈরি করবে। তাহলে আকর্ষণ বলের বিচারে কি বলা যায়? যে সব থেকে বেশি আকর্ষণ বল হবে ম্যাগনেসিয়ামের। এরপরে যেহেতু ক্যালসিয়াম পটাশিয়ামের পর্যায় সংখ্যা সমান, তাহলে ইলেকট্রন সংখ্যা ক্যালসিয়ামের বেশি, তাহলে ক্যালসিয়ামের আকর্ষণ বল হবে সেকেন্ড পজিশনে এবং সব থেকে কম আকর্ষণ বল হবে পটাশিয়ামের। ওকে, তো আমরা এখন এখান থেকে পারমাণবিক ব্যাসার্ধ কম্পেয়ার করব। সো আকারের সাথে পারমাণবিক ব্যাসার্ধ রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আকর্ষণ বল যত বাড়বে আকার তত কি হবে? কমবে। এটাকে আমরা বলতে পারবো ব্যস্তানুপাতিক রিলেশন। একটা বাড়লে আরেকটা কমে যাবে। সো দেখো এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম, সো ব্যাসার্ধ এবং আকারের মধ্যে পটাশিয়াম যাবে তাহলে সবার আগে। ওর আকার যেহেতু ওর আকর্ষণ বল যেহেতু কম, তাহলে ওর আকারটা হবে সব থেকে বড়। দেন ক্যালসিয়াম এখানেও মিডিয়াম থাকে, ম্যাগনেসিয়ামের আকারটা সব থেকে ছোট হবে। তাহলে বলা যায় যে উপরোক্ত যে তিনটা পরমাণু আমাদেরকে দেওয়া হয়েছে, এই তিনটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের যেই ধারা, সেই ধারা থেকে আমরা বলতে পারি আকর্ষণ বল যার বেশি তার আকারটা সব থেকে ছোট বা তার ব্যাসার্ধটা সব থেকে ছোট। সো এখানে পটাশিয়াম হচ্ছে সব থেকে বেশি আকার বিশিষ্ট মৌল, দেন ক্যালসিয়াম, দেন সব থেকে ছোট মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। আর ABC এর বিচারে যদি চিন্তা করি আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের B মৌল, তারপরে হচ্ছে C মৌল, তারপরে হচ্ছে A মৌল। এইভাবে আমরা এটা নির্ণয় করতে পারি। ওকে, তো আমি আশা করতেছি এভাবে যদি ডায়াগ্রাম এঁকে তোমরা ব্যাখ্যা করে দাও, তোমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তাহলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা সৃজনশীল কিন্তু জাস্ট এভাবেই সাজানো হয়েছে। তোমরা এটা যদি কিনে থাকো বা কিনতে যদি পারো, তোমরা এটা অবশ্যই সংগ্রহ করবা। এটা পড়লে আশা করি কেমিস্ট্রিতে অবশ্যই তোমরা ভালো ফলাফল করবা, কারণ আমরা সমস্ত কিছু সাজেশন বলো, সিকিউ এমসিকিউ যা বলো সব কিছুই কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি একজন শিক্ষার্থীর হাতে যদি বইটি থাকে তার যেন আর কেমিস্ট্রি শিক্ষকের প্রয়োজন না হয়, সেভাবেই বইটি সাজানোর চেষ্টা আমরা করেছি। তো তাহলে আজকের পর্বটি এই পর্যন্তই রাখলাম। আবার নতুন কোনো পর্বে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।